এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা জানতে পারছি আমরা যে সরাসরি এই মুহূর্তে কিন্তু হলদিবাড়ি হাই স্কুল কর্তৃপক্ষ কিন্তু শুভ রায়ের যে অ্যাডমিট হাতে পায়নি তার কিন্তু আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার যে অ্যাডমিট হাতে না পাওয়ার কারণে কিন্তু গোটা হলদিবাড়ি ব্লক এবং স্কুলে একটু ল অ্যান্ড অর্ডার শুরু হয়েছিল। পরবর্তী সময়ে কিন্তু ব্লক প্রশাসন এবং হলদিবাড়ি হাই স্কুলের তৎপরতায় একটি বিরাট সাফল্য পেল এবং শুভ রায়ের অ্যাডমিট কিন্তু এই মুহূর্তে হাতে পেল স্কুল কর্তৃপক্ষ। তিনি অবশ্যই রওনা দিয়েছেন এবং এই বিষয়ে যখন আমরা কথা বলি হলদিবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি কি বললেন দেখুন। আমরা কথা বলবো আমাদের হলদিবাড়ি হাই স্কুলের হেডমাস্টার মশাই ওনার কাছ থেকে যে স্যার, যে পরিস্থিতি হয়েছিল যে হঠাৎ করে একটি অ্যাডমিটকে কেন্দ্র করে এবং একটু ল অ্যান্ড অর্ডার হয়েছিল, কিন্তু আপনাদের চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু দেরিতে হলেও আপনারা সাফল্য পেলেন এবং আগামী মাধ্যমিক পরীক্ষা খুব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। এই অ্যাডমিট কবে আপনারা হাতে পেলেন এবং আপনার যে ছাত্র তার কাছে কবে পৌঁছাবে, সেই বিষয়ে যদি দু চারটি কথা আমাদের দর্শকের সামনে তুলে ধরেন স্যার। বিগ- বিগত কয়েকদিন থেকে একটা উদ্বেগের মধ্যে ছিলাম। হ্যাঁ স্যার। আমাদের এক ছাত্র শুভ রায় তার অ্যাডমিট কার্ড পায়নি। তো আমরা এর জন্য সর্বোচ্চ পর্যায়ে আমরা চেষ্টা করেছিলাম। আমরা নর্থ বেঙ্গল রিজিয়নাল অফিসে গিয়েছিলাম, ডিএমের মাধ্যমেও চেষ্টা হয়েছিল, আমাদের মাননীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মহাশয়ের কাছেও সেটা তদবির করা হয়েছিল। আচ্ছা। তো যাই হোক, অবশেষে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের নির্দেশে সকলের জন্য সেই সুযোগ আসে এবং পুনরায় তার অ্যাডমিটের ব্যবস্থা হয়। সেই অ্যাডমিট আনতে আমাদের বিদ্যালয় থেকে আমাদের করণিক গেছেন। তিনি একটু আগেই খবরে জানালেন, আমাকে মেসেজ করলেন যে অলরেডি আমরা পেয়ে গেছি অ্যাডমিট আচ্ছা। কার্ড। আচ্ছা তো উনি আজকে রাত্রে ট্রেনে ফিরবেন। হয়তো কালকের মধ্যে আমরা ছাত্রের হাতে অ্যাডমিট কার্ডটা তুলে দিতে পারবো। স্যার, হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা তো 10 তারিখ থেকে শুরু 10 হচ্ছে। তারিখ থেকে শুরু। এর জন্য চূড়ান্ত প্রস্তুতি অলরেডি আপনাদের কমপ্লিট। হ্যাঁ, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এই আমরা যে একটা একদম তৈরি। খুশির খবর স্যার, যে যাই হোক যে সমস্যা ছিল সেটা মিটে গেল, এটাতে আপনি কতটা একজন প্রধান শিক্ষক হিসেবে আনন্দিত বলে মনে করেন? আনন্দিত বটেই। আমার প্রিয় ছাত্ররা সবাই পরীক্ষায় বসুক সেটাই চেয়েছিলাম। এই ছাত্রটার জন্য ভীষণভাবে আমি উদ্বিগ্ন ছিলাম। তার ভবিষ্যৎ নিয়েও খুবই উদ্বিগ্ন ছিলাম। তো অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটল মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে। তো যাই হোক, আমরা মহামান্য হাইকোর্টকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমাদের প্রচেষ্টা যে সফল হলো তার জন্য আমি আমার যারা এই প্রচেষ্টায় সাহায্য করেছিলেন সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সর্বোপরি আমার ছাত্র পরীক্ষা দিতে বসবে, এটাই সর্বোচ্চ আনন্দের বিষয়। থ্যাংক ইউ স্যার।